আবহাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট জানালো ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 7 দিনে বাংলার আবহাওয়া পরিস্থিতি সর্বত্র শুষ্ক থাকবে, কোনো দুর্যোগের ব্যাপার থাকবে না, কুয়াশার সম্ভাবনাও প্রায় নাই বললেই চলে। তবে তাপমাত্রার ওঠানামাটা করবে। ইতিমধ্যে শীত কিন্তু ভালোই রয়েছে বাংলার উপরে, তাতে কিছু কিছু পরিবর্তন তো থাকবেই, কিন্তু এই মুহূর্তে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে কমলা সতর্কতা জারি হয়েছে। অতি ঘন কুয়াশা ভারতের বেশ কিছু অংশে দেখা যাবে। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারত বাংলাদেশেও ঘন কুয়াশা হতে পারে। এছাড়াও পশ্চিমী ঝঞ্ঝা আসছে এবং বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ভাগে শ্রীলঙ্কা, নিরক্ষীয় ভারত মহাসাগরের কাছে রয়েছে ঘূর্ণাবর্ত। এই পরিস্থিতির মধ্যে আবহাওয়াটা কোন দিকে যাবে আমরা জানাবো। বৃষ্টিপাতের সম্ভাবনাগুলি ঝঞ্ঝা আসার ফলে কোন এলাকাগুলিতে হতে থাকবে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন। আপনার জেলায় আজ ঠান্ডা কি বেড়েছে নাকি আগের মতো রয়েছে? ঠান্ডা কিন্তু বাড়ার কথা এবং আপাতত শনিবার রোববার থেকে তাপমাত্রা 1 ডিগ্রি একটু বাড়তে পারে, কিন্তু সোমবার থেকে আবার ঠান্ডা আসবে। ইতিমধ্যে শৈত্যপ্রবাহের সতর্কতাগুলি ভারতের মধ্যভাগ সহ আশেপাশের এলাকাতে রয়েছে। পুরো বিষয়গুলিকে আমরা দেখাবো, দেখতে থাকুন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আমাদের অনুপ্রাণিত করতে, যাতে আপনাদের জন্য আমরা নিয়মিত আপডেটগুলি ভালোভাবে নিয়ে আসতে পারি। চলুন প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখান থেকে আবার শুরু করব। দেখতে থাকুন, তাপমাত্রা আপনাদের মেপে মেপে দেখাবো। আমরা এখন দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের 11ই ডিসেম্বর সন্ধ্যেবেলায় প্রকাশ করা গুরুত্বপূর্ণ আপডেট। আপাতত জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরবাদে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা আসছে 13 তারিখে, তার জন্য 13 তারিখ থেকে 17 তারিখে ওইখানে বৃষ্টিপাত এবং তুষারপাত দেখা যাবে। এর পাশাপাশি হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডেও 14 তারিখে বৃষ্টিপাত এবং তুষারপাত দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 11 তারিখ থেকে 14 তারিখের মধ্যে কিছু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রায় বেশ কিছু পরিবর্তন করেছে আবহাওয়া দপ্তর, আমরা সেগুলো একে একে জানাচ্ছি, দেখতে থাকুন। ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারতে আগামী দুদিনে কোনো পরিবর্তন থাকবে না, যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা আসছে, তাই দুদিন পর থেকে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। মধ্য ভারতেও একই অবস্থা, 24 ঘন্টা পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে 2 থেকে 4 ডিগ্রি বাড়তে পারে। এইটার প্রভাব আমাদের মোটামুটি ধরে রাখুন যে শনিবার রোববারের দিকে প্রভাব পড়বে আমাদের এখানে 1 থেকে 2 ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে পারে। এর পাশাপাশি মহারাষ্ট্র, এখানেও এখন কোনো পরিবর্তন নেই, দুদিন পর থেকে এখানেও 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে, অর্থাৎ একটা বাড়ার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর। তবে দেশের বাকি অংশে কোনো পরিবর্তন হবে না বলছে। ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহে বেশ কিছু পরিবর্তন হয়েছে। নতুন খবর বলছে যে মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, পশ্চিম মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, উড়িষ্যা, তেলেঙ্গানা এবং কর্ণাটকার উত্তর ভাগের ভেতরে শৈত্যপ্রবাহ লক্ষ্য করা যাবে। এদিকে ঘন কুয়াশায় বেশ কিছু পরিবর্তন। ঘন কুয়াশা নিয়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে সকালের দিকে, মূলত সকালের দিকে বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা দেখা যেতে পারে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি। 16 তারিখ পর্যন্ত এই সম্ভাবনা থাকছে। 12 তারিখ থেকে 16 তারিখের মধ্যে এই ঘন কুয়াশা দেখা যেতে পারে। এর পাশাপাশি আসাম, মেঘালয়, হিমাচল প্রদেশেও 12 থেকে 14 তারিখের মধ্যে কিছু ঘন কুয়াশা দেখা যেতে পারে। উড়িষ্যার দিকে 12 এবং 13 তারিখে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের পাঞ্জাবের এলাকাতে 13 তারিখ থেকে 16 তারিখের মধ্যে ঘন কুয়াশা হতে পারে। এদিকে ঘন কুয়াশা আরও দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেগুলো হচ্ছে যে উত্তরপ্রদেশের পশ্চিম ভাগ, এখানে 12 থেকে 13, এবং উত্তরপ্রদেশের পূর্ব ভাগ, এখানে 12 থেকে 14। এরই মধ্যে অতি ঘন কুয়াশাও সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশের দিকে। সুতরাং অতি ঘন কুয়াশা এবং ঘন কুয়াশা কিন্তু আমরা দেখতে পাচ্ছি হতে পারে দেশে, যার মধ্যে উত্তরপ্রদেশের পূর্ব ভাগ এবং বলতে পারেন যে পশ্চিম ভাগে কিন্তু বেশ কিছু অংশে অতি ঘন কুয়াশা দেখা যেতে পারে, যার জন্য উত্তর প্রদেশের এখানে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে ভারতীয় মৌসুম ভবন। আমরা তো দেখাবো, ছবিটা দেখলেই বুঝতে পারবেন। এদিকে বাংলাদেশের এবং সংলগ্ন এলাকাতে একটা ঘূর্ণাবর্ত এখনও অবস্থান করে রয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন নিরক্ষীয় পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগরের কাছে, শ্রীলঙ্কার উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে, যার জন্য আমরা উপগ্রহ চিত্রে সেখানে মেঘ দেখলাম। এর পাশাপাশি সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম উত্তর পূর্ব ভারতে থাকার সম্ভাবনা রয়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে, যার জন্য বৃষ্টিপাত তুষারপাত থাকবে।
লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজাফরবাদ এবং হিমাচল প্রদেশ, তার পাশাপাশি উত্তরাখণ্ডের দিকে 13 তারিখ থেকে এই পশ্চিমী ঝঞ্ঝাটা প্রবেশ করবে, যার জন্য 13, 14, 15, 16 এই সময়কালে আমরা কিছু বৃষ্টিপাত দেখতে পাবো ওই সমস্ত এলাকাতে। ছবি আপনাদের দেখাবো, দেখুন এই যে ছবি দেখুন, দেখতে পাচ্ছেন যে এই এলাকাতে ভারতে দেখুন কোথায় এই জায়গাগুলোতে এইগুলো হচ্ছে যে কুয়াশা থাকবে, ঘন কুয়াশা, কিন্তু এই এলাকাটার মধ্যে এই উত্তর ভাগগুলোতে অতি ঘন কুয়াশা হতে পারে, যার জন্য অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এবং এটা আরও একটা দিন থাকবে। এর পাশাপাশি শৈত্যপ্রবাহ দেখুন কোথায় রয়েছে, এইগুলোতে কিন্তু শৈত্যপ্রবাহ নেই, আর ঘন কুয়াশা রয়েছে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, এই জোনটাতেও ঘন কুয়াশা থাকবে। আর শৈত্যপ্রবাহ থাকছে উড়িষ্যা দিকেও কিছু ঘন কুয়াশা থাকবে, ছত্তিশগড়, এর পাশাপাশি মধ্যপ্রদেশ, মারাঠাওয়াড়া, কর্ণাটকা, বিদর্ভ, এই যে সমস্ত তেলেঙ্গানা, এই এলাকাগুলিতে এখন শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। তার প্রভাবে আমাদের এই দিকে কিছু কিছু অংশে একটু শৈত্যপ্রবাহের ফলে একটু ঠান্ডাটা থাকছে। আর আরও পরিবর্তন যেগুলো হবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে আমরা অবশ্যই জানাবো। দেখুন আরেকটা চিত্র দেখিয়ে দিচ্ছি, এই যে অরেঞ্জ এলাকাটা উঠে যাচ্ছে আর একদিন বাদ থেকে, কিন্তু ঘন কুয়াশাগুলো এই জায়গাটাতে থাকবে আর এইগুলোতে শৈত্যপ্রবাহ থাকবে। আর এই আমাদের কিন্তু উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডে সতর্কতা নেই, তবে ঠান্ডাটা অবশ্যই বজায় থাকবে। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝা এলে এই যে ভারতের এই জায়গাটা রয়েছে এই জায়গাটাতে আসবে। আমাদের উপগ্রহ চিত্র থেকে আমরা মেঘমালা মোডে দিচ্ছি, তাহলে আরেকটু পরিষ্কার করে বুঝতে পারবেন। এই দেখুন ভারতের চিত্রটা দেখা যাচ্ছে পরিষ্কার, এই দিকটাতে দেখুন, এই রয়েছে আমাদের জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, এই জায়গাটাতে পশ্চিমী ঝঞ্ঝা এসে পূর্ব দিকে এগোবে, পশ্চিম দিক থেকে। সেটা কবে আসবে ভালো করে দেখুন, এটা 13 তারিখের দিকে আসবে। 13 তারিখের দিকে আমরা দেখে নিচ্ছি যে 13 তারিখে মানে 12 তারিখ রাত থেকে আস্তে আস্তে প্রবেশ হবে পাকিস্তানের উপর দিয়ে, এটা লে লাদাখ এই দিকে আসবে। 13 তারিখ থেকে 14 তারিখের মধ্যে এইখানে চলে আসবে, যার জন্য এই জায়গাগুলোতে তুষারপাত হবে। তার জন্য এই দেখুন নেপালের ঠিক পেছন দিকটাতে এই জায়গাতে ভালো করে দেখুন যে তুষারপাতগুলো কিন্তু এখানে আসবে, যে তুষারপাত বৃষ্টিপাত আসবে হিমাচল প্রদেশ বা উত্তরাখণ্ডের দিকে প্রভাবে। 14 তারিখে এটা দেখুন আস্তে আস্তে সরবে, যে দেখুন আস্তে আস্তে সরছে, যা 14 তারিখ থেকে 15 তারিখের মধ্যে এখানে এটা কিন্তু এখানে তুষারপাত বৃষ্টিপাত থাকবে, এই রকম করে ব্যাপারটা যাবে। কিন্তু এর প্রভাবে দেখুন পরের দিকে এটা এদিকে সরছে, ফলে এগুলোতে একটু করে তুষারপাত থাকবে এই জায়গাগুলোতে, কিন্তু আমাদের বাংলাতে এর প্রভাব কিন্তু কিছু পড়বে না। তাই বৃষ্টিপাতের কোনো ভয় চাষি ভাইদের জন্য কিন্তু মোটেই নেই, বুঝতে পারছেন। এবং আমাদের আরও ভালো করে দেখাচ্ছি, দেখুন এটা দেখলেই বুঝতে পারবেন এই যে ঝঞ্ঝাটা আস্তে আস্তে কীভাবে এগোবে। দেখুন এই যে 13 তারিখে আসছে, 13 তারিখ থেকে 14 তারিখের মধ্যে আমরা দেখুন এই যে দেখুন ঝঞ্ঝাটা আস্তে আস্তে এরকমভাবে ডান দিকে যাবে। 15 তারিখে দেখুন এই জায়গাতে চলে আসবে, যে ঝঞ্ঝাটা চলে যাবে, দিয়ে এটা 16 তারিখ থেকে 17 তারিখের মধ্যে আরও দুর্বল হয়ে যাবে, ধীরে ধীরে এটা কমে যাবে। তারপর আরও ঝঞ্ঝা আসবে 21 তারিখ থেকে 22 তারিখের মধ্যে আরও ঝঞ্ঝা আসবে, যে আরও ঝঞ্ঝা কিন্তু আসবে, যে এইরকমভাবে দেখুন ঝঞ্ঝা আসবে। সুতরাং ঝঞ্ঝা কিন্তু আসবে, জোরালো জোরালো ঝঞ্ঝাও আসতে পারে, কিন্তু তার প্রভাবে আমাদের বাংলায় সেরকমভাবে কিন্তু প্রভাব পড়বে। সুতরাং আমাদের এখানে কিন্তু ঠান্ডা দেবে 21 থেকে 22 তারিখের মধ্যে। দেখুন এখানে কিন্তু এই যে পাঞ্জাব, হরিয়ানা, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজাফরবাদ ভালো, কিন্তু এখানে একটা বৃষ্টিপাতের প্রকোপ কিন্তু হতে পারে, বুঝতে পারছেন। তো এইরকম ব্যাপারটা কিন্তু রয়েছে, এই জায়গাগুলোতে একটা জোরালো পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে, তার জন্য উত্তর পশ্চিম ভারতে কিছুটা ওই পাঞ্জাব, হরিয়ানার দিকেও কিছুটা বৃষ্টিপাত তুষারপাত হতে পারে, এরকম করে কিন্তু ব্যাপারটা রয়েছে। এগুলো বাড়াকমা করার জন্য মাঝে মাঝে তাপমাত্রা উত্থান পতন হবে, কিন্তু আমাদের বাংলায় কোনো বৃষ্টিপাতের ব্যাপার নেই, মেঘের কোনো ব্যাপার নেই। এবার একটু তাপমাত্রা মোডে চলে যাব, আমরা তাপমাত্রা মোডে যাচ্ছি। এখানে দেখুন ঠান্ডা কিন্তু থাকবে, একদম যে শীত যেমন চলছে সেটা কিন্তু থাকবে। মোটামুটি কত ডিগ্রি হবে, এই যে শুক্রবার 11 তারিখ 11 ডিগ্রি থেকে 16 ডিগ্রি, কলকাতার দিকে 16 ডিগ্রি থাকলেও পশ্চিমের দিকে জেলাগুলিতে ভালোই তাপমাত্রা কিন্তু থাকবে, মানে ঠান্ডার দিকে। মুড়ি 10, মানে পুরুলিয়ার দিকে 10, 11, বাঁকুড়ার দিকে 12, পশ্চিম বর্ধমান থেকে বর্ধমানের দিকে 12 থেকে 13 মধ্যে ঘোরাফেরা করবে। বীরভূম, মুর্শিদাবাদের দিকে 12 ডিগ্রি আশেপাশেই ঘোরাফেরা করবে। নদিয়ার দিকে 12 থেকে 13, হুগলি এবং বাঁকুড়ার দিকে 12 থেকে 13, 14 পর্যন্ত থাকবে। হুগলির কোথাও 12, কোথাও 14, যেমন আরামবাগের দিকে 12, জগৎবল্লভপুর 12, সিঙ্গুর 12, জগনাপাড়া 12, মাসাট 12, খানাখোলে 12, পশ্চিম মেদিনীপুরের ঘাটালে 12, আবার পাবা চন্দ্রকোনার দিকে কোথাও 11, কোথাও 12। এর পাশাপাশি ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, কাছাড়াপাড়া, নগরকুড়া, হাবড়া এবং বাদুড়িয়া, সরমনগর, এইগুলিতে কিন্তু 13 ডিগ্রি থেকে 14 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে, যার মধ্যে বাংলাদেশ সংলগ্ন যে এলাকাগুলো রয়েছে সেখানে 12 থেকে 13 ডিগ্রি। কলকাতার আশেপাশে এই জায়গাটাতে কিন্তু দেখুন এখানে নিউ টাউন যেমন 15 ডিগ্রি, বালি 15 ডিগ্রি, কলকাতা 16 ডিগ্রি, মহেশতলা 14 ডিগ্রি, বজবজ 13, উলুবেড়িয়া 12, বাগনান 12, এই দিকটাতে 12। হাওড়ার দিকে কিন্তু ঠান্ডাটা ভালোই থাকবে।
এদিকে আমরা যখন চলে আসবো ঝাড়গ্রাম থেকে পশ্চিম পূর্ব মেদিনীপুরের দিকে, ঝাড়গ্রামের দিকে 12, বেলদা 12, খড়গপুর 12, বালিচক 12, তমলুক 12 এবং কোলাঘাট 12 এরকম করে থাকবে। সকালের দিকে কিন্তু এরকমই থাকবে। মালদা বা ওইদিকে গেলে 14 ডিগ্রি থাকবে, রংপুরের দিকে 13 এবং আলিপুরদুয়ার কোচবিহারের দিকে 11 থেকে 12, দু এক জায়গায় 13 হতে পারে। আলিপুরদুয়ারে 11, কোচবিহারে 12, দিনহাটা 13, শীতলাকুচি 12, ধূপগুড়ি 12, জলপাইগুড়ি 13, শিলিগুড়ি 13, অধিবাড়ি 14, আবার কার্শিয়াং 12, দার্জিলিং 9 এবং কালিম্পংয়ের আশেপাশে 10-এর মতো কাছাকাছি থাকবে। উত্তর দক্ষিণ দিনাজপুরও মোটামুটি 13 থেকে 14 ডিগ্রি কাছাকাছি থাকবে, মালদা 14। বাংলাদেশেও মোটামুটি দেখা যাচ্ছে যে 13, 14, 15 রাজশাহী, ময়মনসিংহ, সিলেট হয়ে যাবে এবং শিলচর দক্ষিণ আসামের দিকেও মোটামুটি 12 ডিগ্রি এবং আসামের বিভিন্ন অংশে 12 ডিগ্রির মতো থাকার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার দিকে 14 ডিগ্রি থেকে 15 ডিগ্রির মধ্যে থাকতে পারে, তবে 14 ডিগ্রির সম্ভাবনাই বেশি। তবে মিজোরামের কিছু কিছু অংশে ভালো ঠান্ডা থাকবে, যেখানে 6 থেকে 9 পর্যন্ত পাওয়া যাচ্ছে। বাংলাদেশে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এখানে 14, 13, 16 মধ্যে ঘোরাফেরা করতে পারে। তার মানে এখানেও ঠান্ডা কিন্তু বজায় থাকবে। একদম উপকূল তীরবর্তী অংশ দীঘা, মন্দারমণি দিকে 14 বা 14, 15 এবং সাগরদ্বীপের দিকে কিন্তু দেখা যাচ্ছে ফেজারগঞ্জ এখানে 19 ডিগ্রি, কিন্তু নামখানা বা কাকদ্বীপ এগুলোতে 14 ডিগ্রি, এখানে ওদের ঠান্ডা বজায় থাকবে। হলদিয়া 14, ডায়মন্ড হারবার 12, জয়নগর 14 রয়েছে, মহেশতলা বা মহিষাদল, ময়না, পিংলা, তমলুক এগুলো সব 12 ডিগ্রি আশেপাশে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। সুতরাং অনেকটা কিন্তু আপনাদের বলে দিলাম। শনিবারের দিকে যখন দেখবো এই তাপমাত্রা দেখুন, একদিকে যেটা 11 ছিল, কলকাতা 16 থাকলেও ধানবাদের দিকে 11 ডিগ্রি, 12 ডিগ্রি হচ্ছে, 1 ডিগ্রি উঠছে আস্তে আস্তে। রবিবারেও দেখা যাচ্ছে যে এটা পরের দিকে মোটামুটি আমরা 13 ডিগ্রি হবে, অর্থাৎ শনি থেকে রবিবারের মধ্যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে, কারণ ওই ঝঞ্ঝা থাকবে প্লাস একটু বাধা থাকবে, তাই ওটা হবে। আবার সোমবার থেকে 1 ডিগ্রি নামতে পারে, ধানবাদে আবার 12 হচ্ছে, মঙ্গলবারেও 12 হচ্ছে, 16 তারিখে, 17 তারিখে আবার ঠান্ডা আরও একটু কমে যাবে, মানে আর একটু বেড়ে যাবে, তাপমাত্রা কমবে, আরও দিয়ে 11 ডিগ্রিতে চলে যাচ্ছে। বুঝতে পারছেন তো? তার মানে ঠান্ডা কিন্তু বাড়া কমা করবে। এই রয়েছে আপাতত আপডেট। শৈত্যপ্রবাহের ফলে এই সমস্ত ব্যাপারগুলি হতে থাকবে। ধন্যবাদ।